হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কিছু ওষুধপত্র দেখাচ্ছি। এই ওষুধপত্রগুলো কাদের? আমরা ছাড়া আমাদের বাড়িতে আরও ৫ জন সদস্য আছে। সেই ৫ জন সদস্য কারা বলো তো? যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, তবুও আমি আবার বলছি। লক্ষ্মী, কমলা, রুনু, ঝুনু আর আমাদের কুচুলু। সকালবেলায় ডাক্তার কাকা এসেছিল, ডাক্তার কাকা ওদেরকে দেখে এই ওষুধপত্রগুলো দিয়ে গেছে। আজকে আমি আর মিষ্টি চললাম আমার এক বান্ধবীর বাড়িতে। ওর আজকে বিবাহবার্ষিকী। ও আমাকে ৪-৫ দিন আগেই নিমন্ত্রণ করেছিল। তখনই বলেছিল যে দুপুরবেলায় খাওয়া-দাওয়ার নিমন্ত্রণ। আমি যথারীতি শুনতে ভুল করেছিলাম। আমি শুনেছিলাম যে বিকেলবেলা। সেই ভেবে সকালবেলা থেকে কাজকর্ম করে মিষ্টিকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম। পরীক্ষা দিয়ে নিয়ে এসে ভেবেছিলাম একটু রান্না করব। আজ কদিন ধরে মিষ্টির বাবা আমাকে বলছে, "একটু কিছু রেসিপি করো না, অনেক দিন খাই না।" সেই জন্য আমি ভাবলাম যে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম করে বিকেলবেলার দিকে যাব। কিন্তু হঠাৎ করে আমি এক বান্ধবীর কাছে ফোন করলাম। ও তখন আমাকে বলল যে, "খাওয়ার নিমন্ত্রণ তো দুপুরবেলা, বিকেলবেলা না।" আমি তাড়াহুড়ো করে মিষ্টিকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে গুছিয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য। অনেক দিন হয়েছে, অনেক কিছুতেই ওদের সঙ্গে আমার যাওয়া হয় না। ওই জন্য ভাবলাম যে না, আজকে যাই। আর আমরা গেছি যখন ওদেরও বাচ্চাদের পরীক্ষা ছিল, আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। সেই কারণে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল কিছুক্ষণ বসার পরে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সব বন্ধুরা এক জায়গায় বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। আর মিষ্টি তো ওদের বাড়িতে গিয়ে বন্ধু তৈরি করে ফেলেছে। এই মেয়েটার সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আগেও ১টা-২টো অনুষ্ঠানে গেছে। ওর ঠিক মনে থাকে। আর মেয়েটাও খুব ভালো, ওর সঙ্গে খুব ভালো মিশেছে। ওদেরকে যথারীতি নিমন্ত্রণ করেনি। ও কী করেছে, ওদের বাড়িতে চলে গেছে। আমি ওপর থেকে দেখতে পাচ্ছি। এবার যথারীতি বাচ্চাটা খুব ভালোবাসে মিষ্টিকে। আমার অতটা ভয়ও লাগছিল না, জানি বাচ্চাটা ঠিক ওকে নিয়ে আসবে এবং ওর সঙ্গে খেলবে, ওকে ঠিক লক্ষ্য রাখবে। আর আমিও অবশ্য লক্ষ্য রাখছিলাম। সব বন্ধুরা অনেক দিন পর এক জায়গায় হলাম। এক জায়গায় হয়ে অনেক আনন্দ-টানন্দ করলাম, গল্প করলাম। তারপরে কিন্তু আমরা টুকটুক করে রওনা দিলাম। আর এই বান্ধবীগুলো হাবড়াতেই যথারীতি ওদের বাড়ি। ওরা হাবড়াতেই নেমে পড়েছিল। আর আমি হাবড়াতে নেমে ওখান থেকে অটো ধরে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। মিষ্টির বাবা যথারীতি আমার কাছে আবদার করেছিল কিছু রেসিপি করার জন্য। সেই জন্য বাড়িতে এসে আমাকে ড্রেস চেঞ্জ করেই কিন্তু রান্নাঘরে ঢুকে যেতে হয়েছিল। কী রেসিপি করেছিলাম? আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম, আর ধনেপাতা বাটা করেছিলাম। রাত্তিরের রেসিপিটা আমাদের এটাই হয়েছিল। আমি যথারীতি বান্ধবীর বাড়িতে গেছিলাম। ওখান থেকে এসে গুছিয়ে গাছিয়ে রান্না করতে আমার অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য শাশুড়ি মা আমাকে হেল্প করে দিয়েছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে উনিই হেল্প করে দেয়। যাই হোক, ওই কারণে আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমি এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। ওকে ড্রেস চেঞ্জ করাতে গেছি, ও ড্রেস চেঞ্জ করবে না। আগে মাছ কাটা দেখবে, তারপরে ড্রেস চেঞ্জ করবে। যাই হোক, ড্রেস চেঞ্জ করার পরে হাত মুখ ধুয়ে দিয়েছিলাম। আমি রান্না করতে যাওয়ার আগে ওকে একটু দুধ গরম করে দিয়েছিলাম আর টিভি চালিয়ে দিয়েছিলাম। বলেছিলাম তুমি বসে বসে দুধ খাও। ও দুধ টুধ খেয়ে রান্নাঘরের দিকে চলে এসছে। ওর আর মন টিকছে না ওখানে। ঠাম্মি এখানে রয়েছে রান্নাঘরে, মা রয়েছে, ওর কি আর ভালো লাগে ঘরের মধ্যে? ও চলে এসেছে। আমি কি রান্না করছি না করছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর যথারীতি ঠান্ডা পড়েছে, আমার ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিলে না রান্না করতে খুব অসুবিধা হয়। আমি কি করেছি, মিষ্টির বাবার হুডিটা পরে নিয়েছি। আর এই হুডিটা পরলে না বেশ গরম লাগে, আরামও লাগে। আর আমি মনে করি বিয়ের আগে যেমন দাদা বাবার জিনিস পরতে বেশ মজা লাগে, বিয়ের পরে কিন্তু হাজব্যান্ডের জিনিস পরতে বেশ মজা লাগে। আমার তো খুব ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে? এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা কিন্তু সুন্দর করে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। ঘরে কার্টুন চলছে, তারপরেও মাঝে মাঝে আমার কাছে চলে আসছে। ওর ভালো লাগছে না একা একা। এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি রান্না করছো, আবার দেখছে। দেখছে যে না, এ তো ওর খাওয়ার মতন সেরকম কিছু না। যথারীতি মাছ খেতে অতটা পছন্দ করে না, জোর করেই একরকম খাওয়ানো হয়। তখন আমাকে বলছে আমি কিন্তু মাছ খাবো না, ডিম খাবো। আর এই দেখো বন্ধুরা, রাত্রের রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এঁচোড় চিংড়ি, ফুলকপি আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল, আর ধনেপাতা বাটা। এই ঠান্ডার মধ্যে গরম গরম তরকারি আর গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা? তার মধ্যে যদি আবার পছন্দের মতন রেসিপি হয়, মিষ্টি বাবা তো আজকে বেজায় খুশি হবে। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত।